না মানে জুলিয়ান উড এই এই পাওয়ার হিটিং ভাই, এই পাওয়ার হিটিং শিখেছে। ফুল টস বলে ছয় মারতে পারে না। দলের প্রথম ছয় আসে 19 নাম্বার ওভারে, তাও একটা পুরো ইনিংসে মাত্র একটা ছয় মারছে, একটা ছয়। এই পাওয়ার হিটিং, এই পাওয়ার হিটিং মানে একটা টিম ভাই পাওয়ার প্লের প্রথম 2 ওভার মেডেন যায়, মেডেন পাওয়ার প্লে 2 ওভার। তাহলে ভাই একটা দল কি পাওয়ার হিটিং শিখছে ভাই, চারই মারতে পারে না, ছয় মারা তো দূরে থাক ভাই। প্রথম 2 উইকেট নাই, তারপর মানে কি বলবো ভাই, যাচ্ছে তা অবস্থা, বাংলাদেশের যাচ্ছে তা অবস্থা এমন। ভাই এশিয়া কাপ জিতা তো আশা পা দিয়ে দেখ ভাই, সুপার ফোরও তো উঠতে পারবো না ভাই, এটি এটি কোনো খেলা? যাচ্ছে থাকে আছে, যাচ্ছে তা ভাই। 140 রান বোর্ডে উঠেছে, তাও কষ্টে মষ্টে। শামীমের ওই ডাইভটা যদি না দিত ভাই, এই অসাধারণ ডাইভটা যদি না দিত, তাহলে তো মনে হয় ভাই 99 রানের আগেই প্যাকেট হয়ে যেত বাংলাদেশ। এই দম খেলছে, এই দম মানে কি কম ভাই, আমার মুখ দিয়ে এখন খারাপ কথা এসে বলবো। মানে একটা কোচ এত হাই উঠেছে, হ্যাঁ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান হুড, উনি হিটিং শিখাইতেছে, 20 ওভারে 20টা ছক্কা মারার মানে প্র্যাকটিস করাইতেছে। ভাই দলে একটা ছয় মারছে, একটা ছয়। আর এই দলের প্রথম ফোর মারছে শেখ মেহেদী, ভাই শেখ মেহেদী প্রথম ফোর মারছে, তাও 4 ওভার 2 বল না 3 বলের পরে। একটা দলের প্রথম পাওয়ার প্লের প্রথম 2 ওভারে একটা রান আসে না, একটা রান আসে না। এই দল নাকি এশিয়া কাপ জিতবে ভাই, চাচ্ছে তো এমন এমন। মানে কি বলবো, এত বাজে পারফরমেন্স, এত বাজে খেলা ভাই। যেসব প্রবাসীরা কষ্ট কষ্ট করে যে টাকা দিয়ে খেলতে খেলা দেখতে গেছে, নিজের সময়গুলা মানে সময় আর টাকারে স্যাক্রিফাইস করছে ভাই। ভাই একবার ওগুর কথা ভাবেন ভাই, আমুর কথা ভাবেন, এই রাত জায়গায় যে খেলা দেখি ভাই, কাজকর্ম ছাড়া যে খেলা দেখি, এ কি ভাই? এটি কোনো খেলা? এটি কোনো খেলা? হৃদরে ভাই আর কয়দিন, হৃদরে আর কয়দিন রাখবো? আমারে বুঝান, হৃদয়ে আর কয়দিন রাখবো ভাই? না ওরই লাগবো, ওই যখন ফর্মে নেয়, ওই যখন সেভে নেয়, ওরে ড্রপ করতে কি অসুবিধা? তাসকিনরে ড্রপ করছেন, ওরে ড্রপ করতে কি অসুবিধা? কি অসুবিধা? ওই তো ফর্মে নেই না, ওর উপরে কিসের বিশ্বাস রাখতেছেন? ওই নেদারল্যান্ডস এর লোকে পারফরমেন্স করতে পারে না, হংকং এর লোকে পারফরমেন্স করতে পারে না, তারপর ওরে দলে লাগবে? ওর কাছে কি আপনার কোনো কিছু এমন আছে যে ভাই না ওরে নেওয়াই লাগবো? ওই যখন ফর্মে আসলে নিয়েন না, আর আপনাদের ওরই খেলা লাগবো? ওই ওই 100 স্ট্রাইক রেটেই তো ব্যাটিং করতে পারে না T20-তে। ওরেই লাগবো যাচ্ছে তা অবস্থা ভাই। এই এমন হিটিং ভাই, পাওয়ার প্লে প্রথম 2 ওভারে এক রান আসে না, এক রান আসে না। এগুলো কোনো খেলা? এগুলো কোনো খেলা? ব্যাট দিয়ে বাংলা ঠেক মারে মানে। আমি তো ভাবি ওই শামীম যদি ওই ডাইভটা না মারতো, তাহলে তো বাংলাদেশের মনে হয় 90 রান হইতো না। 90 রানের ভিতরে অল আউট হয়ে যেত। বোলিংও যাচ্ছে তা অবস্থা। তাসকিন রে হ্যাঁ শরীফুলে না হইলো হয়তো মাই খাইছে। ফিল্ডিংও লাস্টে মানে হাল ছেড়া দিছে ভাই। ফাইট দেওয়ার মানে ফাইট যে দিব শুরু দিয়ে যাও দেখা যাইতেছিল না, বোলিং এ ফাইট দেওয়ার চেষ্টা করছে ভাই, শেষের দিকে তাও ছেড়ে দিছে। এমন দম খেলে আমার, মানে কি কম ভাই, মানে এখন মনে করেন ওরা ওরা আকাশের থেকে মাটিতে নামছে মাত্র। ওরা হাইপে আসছিল ভাই, আমরা সিরিজ জিতে আসতেছি, আয় হ্যাঁ নিউজ রিপোর্টাররা সবাই বলতেছে আয় হ্যাঁ সিরিজ জিতে আসছি, পাকিস্তানে ঠকাইছি, শ্রীলঙ্কারে ঠকাইছি। ভাই বৈশ্বিক বৈশ্বিক কোনো আসরে তোমরা কোনো পাল্টাও ফেলাইতে পারো না। এইসব খেলা কাপ তো দূরে থাক ভাই, সুপার ফোরও যাইতে পারবা না। মনে করো কি মানে কি কইতাম ভাই এ করে ভাই। ভাই মেডেন যায় প্রথম পাওয়ার প্লে 2 ওভার, তারপরে আউট হয়ে যায়। হৃদয় ঠেকায়, রান নিতে পারে না, বাউন্ডারি মারতে পারে না, রান আউট হয়ে যায়। একটা মানে লাইফ পাইছে, সে লাইফ পাইছিল। তারপর ইনিংস লাভ নাই, লিটনের লাইফে যা কিছু রান করছেন কি কম ভাই, পুরা দলই তো নষ্ট, পুরো দলেরই তো দরকার মানে। ইমন তানজিদ তামিম 2টা ওভার মনে করেন প্রথম 2 ওভারে কি করলো, কিছু করলো না, আউট হয়ে গেল উইকেট। মানে ওরা খেলতেই পারে না ভাই, শ্রীলঙ্কার বলার করে দেখে ওর পা কাঁপে। বল মারা তো দূরে থাক, পা কাঁপে। শামিমে লাস্টে যদি একটু রান্না করতো ভাই, তাও ভাই কি কম ভাই, মানে ওরে ওরে অ্যাপ্রিসিয়েট করার লাগে এই লিগে, কারণ উপরে তো কেউ এদেরও করতে পারেনি। এমন যদি চলতে থাকে ভাই, চলতে থাকে কি, বাংলাদেশের তো এটাই চলে। বাংলাদেশের ব্যাটসম্যান মানে ব্যাটিং তো নাই। 140 রান যে করছে এটাই তো বাংলাদেশের কাছে অনেক, এটাই তো বাংলাদেশের কাছে 200-র মতো। এইসব দম খেললে তো বাংলাদেশ স্বপ্ন দেখে এশিয়া কাপ জিতার, বড় বড় আসর জিতার। বড় বড় ভাই ওরা তো হংকং এর লগেই মনে করেন কি নাকি কেমনে জিতছে, কোনো ডমিনেটিং করেও জিততে পারে না এর থেকে। ওরা যদি হংকং এর লোক ওই ম্যাচটা যদি 160টা 16 ওভারের মধ্যে যদি ফিনিশ করতে হতো, তাও তো বুঝতাম। ওরা তো আইসি ভাই এই চিন্তায় যে ভাই একটা হইব ভাই খেলি যেমন মানে এটি কোনো ব্যাটিং ভাই। একটা প্লেয়ার মানে এই দলের কত, এক মনে করেন তানজিদের, হৃদয়ের, তারপর শেখ মেহেদির, তারপরে ইমনের, সবাই সিঙ্গেল ডিজিটের নাম্বার, সবাই সিঙ্গেল ডিজিটের রান। আপনার
মানে 4 নাম্বার ওভারের পরে মানে 5 নাম্বার চলাকালীন 5 নাম্বার ওভার চলাকালীন সময় একটা প্রথম 4 আসছে এবং তাও মারছে শেখ মেহেদী। আর আপনার ব্যাটসম্যানরা কি আরে মেডেন যায় ভাই, ওরা ওরা এত ভয় পায় কেন ভাই? এই হিটিং, এই পাওয়ার হিটিং শিখেছে জুলিয়ান উড, যে ভাই 20 ওভার 20 ছক্কা মারে, পুরো ইনিংসে একটা ছক্কা মাত্র। ভাই বোলিং পিচ, ভাই পিচ লো, কোনো পিচের সমস্যা নেই, শ্রীলঙ্কা কি ইজিলি ভাই ইজিলি চেস করছে, 10-এর রান রেটে প্রায় আগেছে ওরা। বাংলাদেশি খেলা হয় না, বাংলাদেশের দরকার ভাই ব্যান, ব্যান করে দেওয়া ভাই। বাংলাদেশের বর্তমানে আসলেই দরকার আইসিসি থেকে পুরো ব্যান করে দেওয়া, ওর খেলারই দরকার নেই। ওরা এত বাজে খেলে ভাই, খেলা মানে খেলার দেখার, খেলার সৌন্দর্য নষ্ট করে, খেলার কি কমু, খেলা দেখার ইচ্ছাও নষ্ট করে ভাই। এই যে যেসব প্রবাসীরা কষ্ট করে টাকা দিয়ে দেখতে গেছে, যারা নিজের কাজকর্ম বাদ দিয়ে গেছে, এগোর লেগাও কষ্ট লাগে। এমন এইসব ধনমার্কা খেলা দেখতে গেলে, মানে ধনমার্কা খেলা দেখলে ভাই যে কারো মাথা গরম হয়ে যাবে। ব্যাটিং মানে ব্যাটিং দেখতে আসি, 57 রানে 5 উইকেট নেই। একটা দল টি-20 খেলতেছে, একটা দল টি-20 খেলতেছে ভাই। 6-এর নিচে রান রেটে এরা রান করতেছে আর আউট হইতেছে, রান করতেছে আর আউট হইতেছে, 6-এর রান রেট যায় না ভাই এটা টি-20 ম্যাচে। এসব মানে ভাই, আমার প্রথম প্রথম কথা হলো ভাই বাংলাদেশে আগে ব্যান করে দেওয়া হোক, আর এরা না হলো ভাই হৃদয়ের তো আগে বাইর করুক। তানজিদ আর রিমন রে কি করুন ভাই, এমন 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 ভয় পেয়ে খেলার কি আছে ভাই? আউট তো হয়েছে, একটু সাহস নিয়ে খেলতে দরকার হলে। এমন এমন যাচ্ছে তা ব্যাটিং, যাচ্ছে তা ব্যাটিং, বাংলাদেশের ব্যাটিং কবে ভালো হইব কেউ কইতে পারে না। বোলিং ও ভাই হেরা হাল ছেড়ে দিছে ফাইট দেওয়ার মতো, মানে কি কম ভাই, কি ইজিলি চেস করছে শ্রীলঙ্কা ভাই। শ্রীলঙ্কা থেকে কিছু শিখা উচিত ভাই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা জিতবো না থেকে জিতবো, কিন্তু বাংলাদেশ তো হয়েছে লাফাইবো ভাই, আমরা তো ঠগে আইছি, আমরা তো সিরিজ ঠগে আইছি, এই এই আসে লাফাইবো। আর হৃদয়ের তো বাদ দিবই না, আমি আর কি কম ভাই, আমার মুড টুড সব খারাপ। এমন এমন খেলে আইছি, আফগানিস্তানের লগে ম্যাচ আছে না, এটা আমরা জানি ভাই গো হারা হারে। এইসব এইসব খেলার দেখার থেকে না দেখা ভালো। আজ প্রথমত ভাই বাংলাদেশে ব্যানই কইরা দেখ, আমি অনেক খুশি হব। প্রথম মানে ওভারটা মেডেন গেল, আউট হইলো প্রথম ওভারে। দ্বিতীয় ওভারে ইমনে 3টা ডট খেলা 4 নম্বর বলে আউট, ওই ওভারটাও মেডেন গেল ভাই, 1 রান হয় না প্রথম 2 ওভারে। মানে দলের রানের খাতা খুলতেই মনে করেন কত দেরি হয়ে গেছে, একটা টি-20 ম্যাচ চলতেছে। তারপর লিটনে হালকা পাতলা রান যা বাড়াইতেছিল, তাও ওই পাশ থেকে আউট হইতেছিল, ওরা সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না ভাই। আর লিটনের কি দরকার ছিল ভাই ওই সময়, যখন দলের 3 না 4 উইকেট নাই, কি দরকার ছিল রিভার্স সুইপ খেলার ভাই? রিভার্স সুইপ না অ্যাভয়েড করতো ভাই, যখন সামনে সামনে আস্তে আস্তে সিঙ্গেল নিয়েই খেলতো। শামীম আর জাকেরের জন্য 14 ওভার পর্যন্ত বা 15-16 ওভার পর্যন্ত টাইনা নিয়ে যেত ম্যাচটা, তা করে ফিনিশ করার লেগে একটা সুযোগ দিত। না ভাই সে কিলে ভাই, আমি কি দোষও দিতে পারতাছি না ভাই, কি দরকার ছিল ভাই এই সময় দলের এমন পরিস্থিতিতে এমন সিচুয়েশনে এই রিভার্স সুইপ খেলা? সামনে সামনে খেললে 1 রান 2 রান করে নিত। তারপরে তারপরে আর কি কম ভাই, সবই তো আর ব্যাটসম্যান তো কেউ আছে, শেখ মেহেদীর কথা আর কি কম, হ্যাঁ তাও আয়া হ্যাঁ প্রথম 4 মাসে তাও শেষ। তারপরে শামীম ভাই, শামীমের ওই ডাইভটা ভাই, উফ ভাই পুরা ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো লাগছে ওই ডাইভ আর ওর 6টা। আর নাহলে কিচ্ছু ছিল না দেখার মতো। ওই আর যাকে যদি এই ছোটখাটো যে পার্টনারশিপটাই করছে, মানে এত মানে এত ভালো রান রেটে তারা পার্টনারশিপ বানাইতে পারে না, কিন্তু যাই করছে ভাই এটাই 140-এর লেগা, মানে 140 করতে বাংলাদেশে সাহায্য করছে। কিন্তু ভাই এই 140 যে করছে, এই শামীম যদি ওই সময় রান আউটটাই হয়ে যেত ভাই, বাংলাদেশ 100 রানও করতে পারে না। এমন একটা দল বাংলাদেশ টি-20-তে 120 বলে 100 রান করার যোগ্যতা রাখে না, এমন ভাবে ওরা এত বাজে খেলে, এত বাজে খেলে। তারপরে ভাই বলার কি কম ভাই, ওয়াইড দিতে আছে, আচ্ছা ঠিক আছে ভাই, বলার করে আর কি দিস, ব্যাটসম্যানই তো রান রাখতে পারে নাই। তারপরে বলাররা আহামরি খুব ভালো বোলিং করে নাই, খুব বাজে বোলিং করছে। শরীফুল্লে তো আমার কাছে মনে, আমি জানতাম ভাই শরীফুল মাইর খাইবে, মাইর খাইছে, ওই মাইর খাইছে। তারপরে ভাই 2 রান হোয়াইট রান, আর কি কম ভাই, ব্যাটসম্যান মানে ব্যাটিং এর দোষ দিয়েই তো কুল পাইতেছি না, বোলিং তো কি কম, বলার গুলো তাতে তো আর আহামরি রানও আসলো না। তারপরে বলাররাও এত আহামরি ভালো কিছু করতে পারে না ভাই। বাংলাদেশে ভাই এত কিছু না, বাংলাদেশে সুন্দর মতো ব্যান করে দেওয়া হোক ক্রিকেট থেকে। এই যে বাজে খেলা খেলতেছে, এটি দেখার মতো সামর্থ্য মনে হয় না কারো আছে ভাই। বাংলাদেশের ফ্যান্সদের কত ভালো যে এখনো বাংলাদেশের খেলা দেখে ভাই, কত আগ্রহ নিয়ে খেলা দেখে, কত বড় বড় বৈশ্বিক মঞ্চে আশা করে যে ভাই ট্রফি জিতবো ভাই। এই দল তো ভাই 100 রান পার করতে পারে না ঠিক মতো। ওই তো শেষে গিয়া মনে করেন শামীম জায়গায় কোনো মতো 140 নিয়ে গেছে, এই দল তো টি-20-তে 100 রান করতে পারে না, টি-20-র মতো জায়গায় 100 রান করতে পারে না, এই দল আর কি খেলবো? এই দলের সুন্দর মতো ব্যান করে দেওয়া হোক। মানে মানে আমি ভাই কষ্টের দেয়া কইতেছি, এমন না যে ভাই আমি বাংলাদেশের খারাপ ছিল, মানে এমন খেলা দেখলে ভাই যে কেউ ভাই গালি দিব ভাই। আমি তো ক্যামেরার সামনে এত মানে খারাপ কথা বলতে পারতেছি না, কিন্তু ভাই যে কেউ যে কেউ হইলে ভাই গাইলেতে হবে, মানে কি কমু? এইসব পাওয়ার হিটিং জুলিয়ান হুড শিখেছে। আমি তো একটা প্রশ্ন থাকবো, এত লাখ টাকা দিয়ে কোচ আইন না ভাই, এইসব পাওয়ার হিটিং শিখেছে ভাই, যে ইনিংসের প্রথম ছক্কায় 19 নম্বর ওভারে এবং প্রথম আর ওইটাই শেষ ছক্কা।
জাস্ট আমগোর টাকা দিই ভাই, আমগোর বাপ মার ট্যাক্স টুক্সের টাকা বা আমগো যাগো ট্যাক্স টুক্সের টাকা আছে এডি দেওয়া করে কি শিখায় ওরা, এই জানে মাসে মাসে 4-5 লাখ টাকা করে কিসের বেতন দেয়, ওরা কি খেয়ে নামে ভাই। এমন একটা ম্যাচ যে ভাই আমি তো ভাই কষ্ট এটা লাগতেছে না যে ভাই ওরা হারছে, কষ্ট এটা লাগতেছে, কষ্ট এই জায়গাটাতে লাগতেছে ভাই ওরা ফাইটই দিতে পারে নাই। অগর অগর মনে করেন দম যায় আর দম আসে, ওরা ফাইটই দিতে পারে নাই যে হ্যাঁ ভাই 160-70, 60 তো কম হয়ে যাবে, 170-80 রান করছি, দেন বোলিং এও গিয়ে আমরা ফাইট দিছি, একটা কাছাকাছি ক্লোজ ম্যাচ হয়েছে কিংবা অলমোস্ট ক্লোজ ম্যাচ হয়েছে যে আমরা ভাই জিততে পারি নাই, ঠিক আছে তাও মনে বোঝান যেত। আগে এককালে বাংলাদেশ ওয়ান সাইডেড রাখতো না, আগে এককালে বাংলাদেশ ফাইট দিত ভাই, বড় বড় দলের লোক ফাইট দিত, আর এখন বাংলাদেশ ওয়ান সাইডেড ম্যাচ আরে, ওয়ান সাইডেড ম্যাচ আরে। তো এই এমন খেলা কে দেখতে যাবে ভাই, দল হারুক জিতুক ভাই, হার জিত আছে দলের, মানে খেলার মধ্যে হার জিত আছে, বাংলাদেশ ঠকবো বা অন্য কেউ জিতবো এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশ তো হারেই, কারোর থেকে বড় কথা হইলো ভাই ওরা ফাইটই দিতে পারে না, একতরফা হারে, ওয়ান সাইডেড হারে। এইসব দন মার্কা বালচাল খেলা ভাই, দন খেলছে আমার, মানে কি কম মুখে খারাপ হয়ে যাবে মানে